আজকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। 200 টাকা নেবে স্বয়ম্ভু বাস স্ট্যান্ড। থামেল ফরেনারদের জন্য বিশেষ করে পপুলার। গাড়িতে আর ওটা হলো না আমার নেপালে এবারে। এখন ডাইরেক্ট শিলিগুড়ির টিকিট হচ্ছে 2800 নেপালি। আর যদি টিকিটের প্রসেস বলি, অনেকে এখানে ক্যাসিনো দেখতে আসে। দিল্লি বলো, লখনৌ বলো, বারাণসী, বোধগয়া, শিলিগুড়ি সব বাস এখান থেকেই ছাড়ে। তোমাদের যাতে ওই টাকাটা বাঁচে সেটাই হচ্ছে আমার ভিডিওর মেন উদ্দেশ্য। এনসেল হচ্ছে নেপালের টুরিস্ট ফ্রেন্ডলি সিম। টাটা মার্কো পোলো বাস, ডাইরেক্ট টাটারই বডি। প্রথম ইন্টারন্যাশনাল বাস ট্রিপের জন্য পুরোপুরি রেডি। আমার টেকনিক্যালি এই চাকার উপরই সিট, নয় এটা হবে নলে এটা হবে। দেখা যাক কালকে যখন আমরা নিজের দেশে ঢুকবো তখন কেমন লাগে। আমি নেপালকে মাথার মধ্যে রুমাল দিয়ে কাজ চলছে না, এই জার্কিংটাই বিরক্তকর। সারা রাত্রির হয়েছে। এই বর্ডারের সামনেটা এসে দাঁড়ালাম, আর ঠিক এই দিকে হচ্ছে ভারত। সব ফর্মালিটিস করে বাস ছেড়ে দিয়েছে। বিভিন্ন বর্ডারে বিভিন্ন রকমের নিয়ম, তবে ভোটার কার্ড আর পাসপোর্ট সবসময় ভ্যালিড। নিজের দেশে ফেরার একটা মজাই আলাদা। এই এতদিন ধরে বাংলা শোনাটা মিস করছিলাম। জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, সারা জীবন মনে থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। তো ফাইনালি 4 রাত্রি কাঠমান্ডুতে কাটানোর পর আজকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে বলি, সকালবেলা এখান থেকে 100 টাকা দিয়ে ইনড্রাইভে বাইক নিয়ে চলে গেছিলাম হচ্ছে পশুপতিনাথের মন্দির বাইরে থেকে দেখতে। বেশ দারুণ দেখতে লাগলো। আর ইনফ্যাক্ট পাশে বাগমতী নদীও রয়েছে, বিভিন্ন মন্দির, লোকে ভক্তি করে পুজো দিচ্ছে। ওখানে একটা শ্মশানও রয়েছে, সেটাও দেখলাম। তারপরে আবার 100 টাকা দিয়ে এখানে হোটেলে ব্যাক করে এখান থেকে মালপত্র নিয়ে এবার বেরিয়ে পড়েছি স্বয়ম্ভু বাস স্ট্যান্ডের দিকে। তোমাদেরকে যদি হোটেলের ব্যাপারে বলি, হোটেল ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজনের ব্যবহার খুব ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে বাজেটে, মানে আমার 1000 টাকা পার ডে পড়েছে। যদি ডবল বেড লাগে তোমাদের, ধরো 2 জন আছো, তাহলে ওটাই 1200 মতো পড়বে। থামেলে নো ডাউট এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল সব কিছু আছে, কিন্তু অনেক এক্সপেন্সিভ। আর এমনিতে থামেল ফরেনারদের জন্য বিশেষ করে পপুলার। তোমরা যদি চাও পশুপতিনাথ টেম্পলে ওখানে থাকতে পারো, বা ইনফ্যাক্ট কোটেশ্বরের রাস্তার ওখানেও থাকতে পারো। ওই সব জায়গায় কিন্তু দাম কম তুলনামূলক। ফাইনালি আবার বাইকে উঠে গেছি। 200 টাকা নেবে স্বয়ম্ভু বাস স্ট্যান্ড। গাড়িতে আর ওটা হলো না আমার নেপালে এবারে। পরের বার হবে রিজার্ভ গাড়ি করে ঘুরবো। যদি ছেলে বউ আসে তাহলে তো কিছু করার নেই, আর না হলে তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। বাইকে মোটামুটি 10 মিনিট মতো লাগবে, তার বেশি লাগবে না। আর এখন দেরি হয়ে যাচ্ছে, এখন আর দরদাম করে লাভ নেই। স্বয়ম্ভু বাস স্ট্যান্ডে এসে এখান থেকে টিকিট কাটলাম। এটা হচ্ছে কাঠমান্ডু সংযুক্ত যাতায়াত সঞ্চালন প্রাইভেট লিমিটেড। এখন ডাইরেক্ট শিলিগুড়ির টিকিট হচ্ছে 2800 নেপালি, মানে ইন্ডিয়ান টাকায় 1750। লাস্ট টাইম যখন আমি দেখেছিলাম তখন 1500 টাকা ছিল। এবার আমি ওনাদেরকে বলছিলাম যে 1500 টাকা মানে তো 2400 টাকা হওয়ার কথা। বলছে না, রেট বেড়ে গেছে। এবার আমি বলছি না, আমি রেট দেখেছি। বলে রেড বাস খুলে দেখি 1750। গ্রিন লাইন আর এনবিএসটিসি অপারেটেড এই বাসটাই সম্ভবত পাবো। কিন্তু সমস্যা হচ্ছে আমি প্রথমের দিকে কোনো সিট পাইনি, লাস্টের আগেরটা মানে H1 সিটটা পেয়েছি। উইন্ডো সাইড, কিন্তু একদম পেছনের দিকে, সম্ভবত চাকার ওপরে। হ্যাঁ, এক্স্যাক্টলি চাকার ওপরেই সিটটা পেয়েছি। আর যদি টিকিটের প্রসেস বলি, আমাকে নাম জিজ্ঞাসা করলো, তো আমি নাম বলছিলাম, স্পেলিংয়ে প্রবলেম হচ্ছিলো বলে ভোটার কার্ড বার করে দিলাম। তখন বললো হ্যাঁ, এটা তো দরকারই ছিল। আর সেকেন্ডলি টিকিট অনুযায়ী আমার রিপোর্টিং টাইম হচ্ছে 3টের সময়, আর বাস ছাড়বে 3:30-র সময়। আর এখন এখানে বাজে হচ্ছে 1:45। তবে তোমাদেরকে কিছু কথা বলে দিই যেগুলো মানে কাঠমান্ডু ঘুরে আমার মনে হয়েছে। প্রথমত বলবো যে এটা হচ্ছে স্বয়ম্ভু বাস স্ট্যান্ড, কিন্তু সবাই স্বয়ম্ভু বাস স্ট্যান্ড বলে এটা চিনবে না। এটাকে তোমরা বলতে পারো কারখানা চক, বা তোমরা দিল্লির বাস কোথা থেকে পাওয়া যাবে জেনেও এখানে আসতে পারো। মানে ইন্টারন্যাশনাল সবকটা বাসই, দিল্লি বলো, লখনৌ বলো, বারাণসী, বোধগয়া, শিলিগুড়ি সব বাস এখান থেকেই ছাড়ে। আর সেকেন্ডলি তোমরা চাইলে বাসের টিকিট অনলাইনেও কাটতে পারো। রেড বাস জাতীয় অ্যাপ আছে। প্লাস এখানেও দেখলাম এদের নিজস্ব নেপালের একটা ওয়েবসাইট রয়েছে, সেটাও তোমরা চেক আউট করতে পারো।
যদিও জানি না ওখানে পেমেন্টটা ইন্ডিয়ান হবে কি হবে না। অনেকে এখানে ক্যাসিনো দেখতে আসে, নিজেরও খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, আর আমি ভিডিওতে ওটা দেখাতামও না বাইরে থেকে হলেও, কারণ এই জিনিসটা খুবই ডাইসি জিনিস, মানে অনেক মানুষ টাকা গ্যাম্বলিংয়ে হারায়, আর আমি চাই না সেই জিনিসটাকে প্রমোট করতে। এবার যদি শপিং বলি, তাহলে প্রত্যেকটা জায়গার মতো কাঠমান্ডুতে প্রচুর জায়গা আছে শপিং করার, তবে তোমরা বাজেটে করতে চাইলে নিউ রোডের ওখানে করতে পারো, বা ইনফ্যাক্ট দরবার স্কোয়ারে ওখানেও দেখলাম বেশ কিছু জিনিস কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়াও ভক্তপুর দরবার স্কোয়ারও আমার বেশ রিজনেবল মনে হলো। তাছাড়া তোমরা থামিল রোডের ওপরও কেনাকাটি করতে পারো। কেনাকাটার প্রচুর জায়গা আছে, প্রচুর দোকান, এখানে ওই নিয়ে কোনো চাপই নেই, শুধু তোমাকে দরদাম করতে হবে, প্রপার দামে তুমি জিনিস পেয়ে যাবে। তোমরা যখন আসবে তখন এই জিনিসগুলো তোমরা মাথায় রাখলে অনেক টাকা সেভ করতে পারবে। আর মেনলি এই কারণেই আমার ভিডিও বানানো, যে আমি ঘুরছি কিন্তু আমি যে জিনিসগুলো ভুল করছি বা যে জিনিসগুলোতে আমি ঠকে যাচ্ছি, সেই জিনিসগুলো যাতে তোমরা রিপিট না করো, তোমাদের যাতে ওই টাকাটা বাঁচে, সেটাই হচ্ছে আমার ভিডিওর মেন উদ্দেশ্য। এখানে অনেক কাউন্টার আছে, এইটা একটা আছে, আমি কেটেছি এখান থেকে, এছাড়াও এখানে রয়েছে, প্রচুর রয়েছে। এটা হচ্ছে এখানকার 50 টাকার কার্ড। আগে একবার দেখিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা মনে হয় ঠিকমতো হয়নি, আর একবার দেখাচ্ছি। আমি স্ক্র্যাচ করলাম, এবার এখানে দেবো *122*, তারপরে নাম্বারটা, এবার সম্ভবত হ্যাশ দিতে হবে, ডায়াল হ্যাশ দিতে হতো কিনা ভুলে গেছো, হয়ে গেছে। দেখো, ইউ হ্যাভ সাকসেসফুলি রিচার্জড। তোমাদেরকে 2-3টে কথা বলে রাখি, এনসেল হচ্ছে নেপালের ট্যুরিস্ট ফ্রেন্ডলি সিম, মানে তুমি আধার কার্ড দিয়ে এনসেল নিয়ে নিতে পারবে। এখানে আরেকটা আছে নেপাল টেলিকম, ওটা কিন্তু আধার কার্ড দিয়ে পাওয়া যায় না, এখানকার লোকাল আইডি কার্ড লাগে। এখানে এনসেল টু এনসেল কিন্তু ফ্রি, আর আদার নেটওয়ার্কে ওই 5 মিনিট 10 মিনিট 20 মিনিট কিছু একটা সিমের সাথে দেবে, ওইটা শেষ হয়ে গেলে কিন্তু তোমার ব্যালেন্স থেকে কাটবে। ইনফ্যাক্ট আজকেই ইনড্রাইভ বুক করার সময় একজনকে ফোন করেছিলাম, ওনার এনটিসি বা নেপাল টেলিকমের সিম, আমি 1 মিনিট 18 সেকেন্ড না 30 সেকেন্ড কথা বললাম, মোটামুটি 4 টাকা 82 পয়সা না 86 পয়সা কেটে নিয়েছে। তো ওটা মাথায় রাখবে, সেই অনুযায়ী তোমাদেরকে রিচার্জ করতে হবে, কারণ দেখো সিমটা নেওয়া হচ্ছে এখানে যোগাযোগ রাখার জন্য, আর সেই ক্ষেত্রে যদি এরকম ধরো এনটিসিতে ফোন করে ব্যালেন্স কেটে যায়, তাহলে কিন্তু তোমাদেরকে তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আদারওয়াইজ তোমরা ম্যাক্সিমাম লোককে হোয়াটসঅ্যাপে কল করতে পারো। সব থেকে যেটা মজাদার জিনিস, যে বাসটাকে আমি এতদিন দেখতাম যে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, যে গ্রিন লাইন এনবিএসটিসির বাসে চড়বো একদিন, ইচ্ছে ছিল শিলিগুড়ি থেকেই লাস্টবার চলে যাব, আর আজকে সেই বাসটাতেই যাব। আর ইনফ্যাক্ট 2-3 মাস পরে এই টাটা মার্কো পোলো বাসগুলো রিপ্লেস হচ্ছে ভলভোর বাস দিয়ে। তবে এখানে কিন্তু শুধুমাত্র গ্রিন লাইন আর এনবিএসটিসি অপারেটেড বাসটাই চলে না, এখানে কিন্তু নেপালের সাইডেরও একটা বাস আছে, সেটাও মায়েশায় চলে। তো যখন তোমরা বুক করবে তখন তোমরা জানতে পেরে যাবে যে কোন বাস দেবে, গ্রিন লাইন না অন্য কিছু। বাস মোটামুটি একই, টাটা মার্কো পোলোই, ভেতরের কনফিগারেশনও সেম, শুধু বাইরের আউটলুক, শুধু নাম্বার প্লেট, এটাই হচ্ছে ডিফারেন্স। এবার চলো চাটা খেয়ে শেষ করি, তারপরে অপেক্ষা করি বাসে 3টের সময় রিপোর্টিং, তারপরে 3:30 সময় ছাড়বে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এদের যে তোমাকে ওয়েবসাইট দেখালাম bussewa.com, ওখানে কিন্তু আরেকটা বাস দেখাচ্ছে ওই 4টে না 4:30 সময়, ওই বাসটা কিন্তু এক্সিস্টেন্স নেই, কারণ গ্রিন লাইনের কথা ছিল 2টো বাস পাঠাবে, ওরা একটাই বাস পাঠিয়েছে। চলো এবার বাসে উঠি। দেখো 2x2 কনফিগারেশন, এদিকে 2টো সিট, এদিকে 2টো সিট। আর যদি অ্যামিনিটিস বলি, এখানে ইউএসবি চার্জিং পয়েন্ট আছে, এদিকে হ্যান্ড রেস্ট রয়েছে, কুশন দারুণ, এখানে রিক্লাইনারও রয়েছে, তোমাদেরকে আমি যখন সিটে বসবো দেখাবো। এখানে বটল হোল্ডার, এদিকে হচ্ছে তোমার ম্যাগাজিন পকেট, এখানে পাখা রয়েছে, এসির আউটলেট রয়েছে, প্লাস লাইট রয়েছে, যদি এগুলো দেখতে হবে কাজ করে কিনা। আর উপরে হচ্ছে তোমার এরকম ব্যাগ ট্যাগ রাখতে পারবে ছোটো। এই দেখো, এটা হচ্ছে বাসের ক্যাবিন, টাটা মার্কো পোলো বাস, ডাইরেক্ট টাটারই বডি। আর এইটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এই সামনে বিশাল বড় কাঁচ। তো লাগেজ টাগেজ বাসে তুলে দিয়ে প্রথম ইন্টারন্যাশনাল বাস ট্রিপের জন্য পুরোপুরি রেডি। আমার টেকনিক্যালি এই চাকার উপরই সিট, নয় এটা হবে নলে এটা হবে। চলো এবার আগে বাসে উঠি, তোমাদেরকে সিট বা সব কিছু আগে দেখিয়ে দিয়েছি, এবার আমার সিটটা দেখাই, আর আমার সিটের ওখানে সব কিছু ঠিক আছে কিনা ওটাও তোমাদেরকে বলি। এইটা হচ্ছে আমার H1, এটা 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 শেষ, পেছনে 5টা আর বাকি 2x2। তবে একটা ভালো জিনিস হচ্ছে এখানে বাসে ডাস্টবিন থাকে, কিছু ফেলে হলে এখানে ফেলতে পারবে।
দেখো এখান থেকে লেস কিনেছি, এটার দাম হচ্ছে 80 টাকা। এদিকে পাওয়ার ব্যাংক, এটা আমার নিজস্ব, চার্জারের তার, তারপর এটা ওরিও, এটা কত দাম দেখি তো, 30 টাকা, আমার থেকে নিচে 50 টাকা। এখানে জলের বোতলটা রাখলাম, তবে এইটা ভালো, এটা সব বাসে এরকম ভালো থাকে না। এখানে একটা হ্যান্ডেল রয়েছে, এদিকে চার্জিংয়ের পয়েন্ট, এদিকে হ্যান্ডরেস্ট ওঠানামা করে, প্লাস মাঝেও রয়েছে, প্লাস এই সাইডেও রয়েছে। এখানে একটা পাখা রয়েছে যেমন দেখিয়েছিলাম, এখান থেকে এসির ভালো হাওয়া বেরোচ্ছে, এটা বন্ধ করে, ভালো ঠান্ডা হাওয়া, না লাইট চলে না, পাখাও চলে না। এখানে ফুটরেস্টও রয়েছে দেখো, কিন্তু কনফিগারেশনটা নয় এরকম, নয় পেছনের দিকে, যদি লম্বা হয় তার জন্য, কিন্তু মিডিলে কোনো কিছু নেই। যদি এরম জায়গায় থাকতো তাহলে আরও আরাম করে বসা যেত। এখানে একটা ভমিটিং ব্যাগও আছে, মানে প্লাস্টিক আর কি। কভারগুলো ভালো, পরিষ্কার কম্পারেটিভলি। আর সেকেন্ডলি তোমাদেরকে যদি বলি, তোমরা চাইলে কাকার ভিটারও বাস ধরতে পারো, মোটামুটি 2000 নেপালির আশেপাশে পড়ে, ডিপেন্ড করছে এসি আছে কিনা, ডিলাক্স কিনা, সব কিছুর ওপরে। তবে ওটার ক্ষেত্রে তোমাদেরকে কাকার ভিটা নামতে হবে নেপালের সাইডে, নেবে ওখান থেকে হেঁটে বর্ডার ক্রস করতে হবে, মানে ইমিগ্রেশন, তোমাদের ব্যাগ স্ক্যান করানো বলো বা আই কার্ড চেক করানো বলো, এগুলো করাতে হবে। আর এই বাসে তোমরা ডাইরেক্ট এখান থেকে যাবে হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি। 3:22 বাস ওয়ার্ম আপ করছে, ব্যাক করছে, সামনে করছে, বোধহয় সব চেক করে নিচ্ছি ব্রেক হর্ন সব ঠিকঠাক আছে কিনা। আর যদি তোমাদেরকে রুটের কথা বলি, আমরা যাবো হচ্ছে পোখরার রুটে। এখান থেকে মনোকামনা মন্দির ক্রস করে আমরা মুগলিনে গিয়ে ওখান থেকে চিটওয়ানের দিকে আমরা ঘুরে যাব, মানে সোরাহার দিকে। ওখান থেকে সোজা হেতাডাও, যেখানে আমাদের ওই শেয়ার গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তোমরা 3rd পর্বে দেখেছো, যদি না দেখে থাকো উপরে আই বাটনের লিঙ্ক পাবে। তারপরে ওখান থেকে রাস্তাটা আমার কাছে নতুন, বাকি রাস্তাটা আমার কভার করা আছে, শুধু বাসের কমফোর্ট কীরকম সেটা দেখতে হবে। আর আদারওয়াইজ তোমরা যদি কাকার ভিটা দিয়ে যাওয়া প্ল্যান করো, তাহলে সব জায়গা থেকে বাস পাবে, মানে পোখরা, লুম্বিনী, এছাড়া কাঠমান্ডু, তারপরে তোমার চিতওয়ান, সব জায়গা থেকে নাকি কাকার ভিটার বাস চলে। পোখরা আর কাঠমান্ডুটা তো আমি নিজে দেখেছি, লুম্বিনী আর চিতওয়ানেরটা এখানকার লোকাল লোকের থেকে জেনে তোমাদেরকে বললাম। তোমরা যদি এখান থেকে ডিরেক্ট দিল্লি বেনারস যেতে চাও, তাহলে এখান থেকে বুক করতে পারো। আর ইনফ্যাক্ট দেখো লুম্বিনী, পোখরা, মুক্তিনাথ, জনকপুর, কাকার ভিটা সব জায়গার বাস কিন্তু এখান থেকে বুক হয়। পরের বার যখন নেপাল আসবো তখন অন্য দুটো বর্ডার ট্রাই করার ইচ্ছা আছে, মেবি সুনাউলি হতে পারে লুম্বিনীর জন্য, বা জয়নগর হয়ে আসতে পারি নেপালের ট্রেন কভার করার জন্য, বা আমাদের একজন ফ্যামিলি মেম্বারই রিকোয়েস্ট করেছিল যোগবাণী এক্সপ্রেসের ভিডিও করতে, তখন হয়তো সেটা করতে পারি, বা আমাদের মিরিকের ওখানে যে পশুপতি মার্কেট হয়ে আসা যায় সেটা দিয়েও আসতে পারি। দেখা যাক কী হয়। আপাতত শেষবারের মতো নেপালের রাজধানী কাঠমান্ডুকে বিদায়। এবার পথ চলা শুরু হবে, শেষ হবে হচ্ছে ভারতে গিয়ে, নিজের দেশে ব্যাক। আমি জানি না, মানে কখনো এরমভাবে তো ফিল করিনি, দেখা যাক কালকে যখন আমরা নিজের দেশে ঢুকবো তখন কেমন লাগে। এটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। প্লাস নো ডাউট এটা ইন্টারন্যাশনাল ট্রিপ, ভারত নেপালের সম্পর্ক অনেক ভালো, কিন্তু তবুও মানে কোথাও যেন একটা অন্যরকম লাগে। একটা ইন্টারন্যাশনাল ট্রিপ বলতেও নিজের ভালো লাগে। একবার রিক্লাইনারটা চেক করে নিই, ভালো রিক্লাইন হয় দেখো, এটা থেকে বুঝতে পারবে। চলো এবার সোজা হয়ে বসি, বাস ছাড়বে, ছেড়ে দিয়েছে। 3:34 বাস ছেড়ে দিল আমাদের। এখানে গোপ্রোটাও লাগিয়েছি তোমাদের যাতে ভালো করে দেখাতে পারি, তার জন্য। সামনের দিকে হলে একটু ভালো হতো, কেবিনে উঠে উঠে যাওয়া যেত। এখানে তো একদম পেছনের দিকে বারবার উঠে উঠে গেলে লোকেই পেটাবে আমাকে ধরে। এই জার্নিটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, যদিও শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর জন্য, কিন্তু তাতে কি, রুটটা এক, বাসটা এক, শুধু উল্টে গেছে, কাঠমান্ডু থেকে শিলিগুড়ি। কালিঙ্কি চক, এখন বাজে 3:50। মোটামুটি এই লাস্ট 5 মিনিট ধরে অনেক লোকই উঠলো কালাঙ্কি বাস স্টপ থেকে। আর মোটামুটি 7-8টা সিট ফাঁকা রয়েছে, আশা করছি ওগুলো বুক আছে, অন্য কোথাও থেকে লোক উঠবে, দেখা যাক কি হয়। একটা করে জলের বোতল দিল 1 লিটারে। টোটাল দেখাচ্ছে 493 কিলোমিটার, 12 ঘন্টা লাগবে। তবে একটু এদিক ওদিক তো হবেই, রাস্তা খারাপ ভালো আছে।
বাজে হচ্ছে 5:10। আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে 9:20। এখানে খাবার দাবার চাইলে খেতে পারো বা চা কফি। আমরা একটা কফি নিলাম 70 টাকা, নেপালি অবশ্যই, দাম বেশি কিন্তু কফির টেস্টটা খুব ভালো। আমি নেপালকে আর যদি তোমাদেরকে রাস্তার আপডেট দিই, এই 1 ঘন্টায় মোটামুটি আধ ঘন্টা মতো ভালো ঝাঁকুনি হয়েছে। আশা করছি আগে আরও হবে। খুব ভালো, নেপাল খুব ভালো, রাইট, একদম বহুত বড়িয়া। আশা করছি এখন মুগলিন অবধি ভালোই ঝাঁকুনি হবে, দেখা যাক। তবে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি এই বাসে কাঠমান্ডু থেকে শিলিগুড়ির দিকে যাও তাহলে কিন্তু ডান দিকে সিট নেওয়ার চেষ্টা করবে, আর যদি শিলিগুড়ি থেকে কাঠমান্ডু আসো তাহলে বাঁ দিকে। আমি বাঁ দিকে বসেছি, ভিউ কম। 5:13 বাস ছেড়ে দিল, কিন্তু আমার সামনের লোকগুলো কোথায়? ওদেরকে না নিয়েই ছেড়ে দিয়েছে বলে। কি খেলা চলছে এটা! ও এখন খোঁজ পড়েছে, দাঁড়াচ্ছে আবার। আমার সামনে রয়েছে 4 জনই গায়েব, মানে একসাথেই আছে, ওরা নেই। আমি ভেবেছিলাম লোক উঠবে বোধহয়, কিন্তু লোক ওঠেনি, কমলা লেবু উঠেছিল। তবে এটা একটা ভালো জিনিস, মানে একটু আগে লেস, কুরকুরে টাইপের, ভুট্টা, তারপরে এখন কমলা লেবু এইসব উঠছে। লোকের এন্টারটেন হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তবে জার্নিটা ভালো লাগছে। আর হ্যাঁ, আর একটা জিনিস, এই ওপরের যে এসির ভেন্ট আছে, ওপরের যে এসি ভেন্টগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছি, তাও কিন্তু ভালো ঠান্ডা লাগছে। এইখান থেকে ভেবেছিলাম এটা স্পিকার, ওটা স্পিকার নয়, ওখান থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর মায়ের সাথে গান চালাচ্ছে, মায়ের সাথে বন্ধ করে দিচ্ছে। এখন বাজে হচ্ছে 9:27। আমরা ওই তান্ডি বাজার চিতওয়ানের ওটা ক্রস করে এখানে খাড়াই পানি বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখন হবে ডিনার। মেনলি তখন তোমরা দেখলে যে দাঁড়িয়ে ছিল ওই 5টা নাগাদ, মধ্যিখানে আধ ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম, তারপরে কন্টিনিউ চালিয়েছে। আর মোটামুটি নারায়ণঘাটের পর থেকে ফাটিয়ে টেনেছে, ফাটিয়ে। আর ঘুম টুম হয়ে না, মানে অন্ধকার হচ্ছে, সিনেমা হচ্ছে। আর পরের সিনেমাটা বোধহয় বিক্রম নাকি নাম, ওই হটস্টার না কোথাও আছে, সে কিছুতে বুঝতে পারি না, ঘুমিয়ে পড়েছি। মোটামুটি রাত্রিরে ডিনারের ব্রেক, তারপরে এখান থেকে সোজা টানবে। আর এই দেখো, এই কাকার ভিতরে আর একটা বাস এলো পেছন পেছন। চলো এবার ভেতরে দেখি কি আছে। এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার। এখানে মাটন হচ্ছে 400, চিকেন 300, মাছ 300, আর সাদা খানা হচ্ছে মানে ভেজ 200। আর আমি একটা ডিম নিয়ে বললাম, এটা দিয়েছে টোকেন, ওটা হচ্ছে 250। ওই ওষুধ খাওয়ার জন্যই খেয়ে নেবো, নিয়ে আজকে ঘুমোবো একবারে। আর যদি বাসের কোয়ালিটি বলি, বাসে কিন্তু সাসপেনশন যথেষ্ট ভালো। রাস্তা খারাপ বলে দুলছে, কিছু করার নেই, কিন্তু ওই জার্কিং ব্যাপারটা নেই। একটা দুটো জায়গায় লাফিয়েছে একটুখানি, ঠিক আছে। এখানে খাবার সেমই, ডাল আছে, হলুদ ডাল, কালো নয়। একটা পাঁপড়, একটা ডিমের অমলেট, এদিকে একটা আলু বাঁধাকপির তরকারি, 1 পিস গাজর, এখানে পেঁয়াজ দেয় না, আর ওই শাক। ভালো বাবা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খেয়ে নিয়েছি, এবার ঘুমের দেশে পাড়ি দেওয়ার সময় হয়ে গেছে। এবার হাইওয়েতে আমাদের বাস ছুটবে, চেষ্টা করবো তোমাদেরকে স্পিড দেখানোর, দেখা যাক কি হয়। আর বাস ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে পুরো ডট 10টা। কিছু কমেন্টে রিপ্লাই করব তোমাদেরকে, যদি পসিবল হয় স্পিড দেখাবো, নাহলে কালকে সকালে একবারে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে 2:22।
একটা চা নিলাম। আমরা দাঁড়িয়েছি মিথিলা থেকে প্রায় 9 কিলোমিটার মতো আগে। যখন এখানে এসে পৌঁছেছি, বাসটা দাঁড়িয়েছে, তখনও আমি ঘুমোচ্ছি। মানে চোখ খুলেছি, দেখি লাইট ফাইট জ্বলছে, বাস দাঁড়িয়ে রয়েছে, কিছু লোক ফাঁকা, কিছু লোক বেরোচ্ছে, আর ধরপুরেই উঠে পড়েছি। আমি একটু আগে যখন দেখছিলাম তখন 50, 52, 55 এরকম ছুটছিল। তারপর ওখানে একটা পাম্পে দাঁড়িয়েছিল হেটোরা, ওটা আমি প্রথম দিন থেকে হেটাটাও করছিলাম। ওখানের পর থেকে ফাটিয়ে টেনছে, ফাটিয়ে। মানে ঠান্ডার মধ্যে এই চাটাকে না শান্তি লাগছে। মাথার মধ্যে রুমাল দিয়ে কাজ চলছে না। আমি তো ভাবছি যে ওই যে পর্দা আছে জানলার, ওই পর্দাটাই মাথার মধ্যে জড়িয়ে দেবো। বাজে 7টা, আর আমরা বাকি আছে মোটামুটি 72 কিলোমিটার, আর 1 ঘন্টা 39 মিনিট মতো লাগবে এরা। তো আমাদের এখানে এসে আই কার্ডের নাম্বার নিয়ে গেল। আমি ভোটার কার্ড দিলাম, ভোটার কার্ডের নাম্বার লিখলো। বললো যে নেপালের সাইডে হয়তো চেক হবে না, কিন্তু ইন্ডিয়ার সাইডে আইডি কার্ড চেক হবে। মানে মোটামুটি 42 কিলোমিটার হচ্ছে বর্ডার এখান থেকে। তারপরে বর্ডার ক্রস করার পর 30 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই জার্কিংটাই বিরক্তকর, সারা রাত্রির হয়েছে। এমনি রাস্তা স্মুথ, কিন্তু মায়ের চাষি লাফিয়ে উঠছে, ওটাতেই কোমর পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কঙ্কাই নদীর ওপর বিশাল চওড়া নদীটা, বিশাল চওড়া না, মানে চওড়া, বেশ ভালো চওড়া। এটা এখন সরু আছে, তবে এটা আমার মনে হয় বর্ষাকালে ফুলে ফেঁপে উঠবে বলে। আর 3 কিলোমিটার বর্ডার। দেখো পাকার ভিড়টা, এখানে বাসগুলো দাঁড়ায়, পাকার ভিড়টা হেঁটে এই দিকে হচ্ছে বর্ডার, এইখানটা হচ্ছে বর্ডার। একটু এগোলেই মোহনডাঙ্গি, শিলিগুড়ি 28, এশিয়ান হাইওয়ে 2। এই বর্ডারের সামনেটা এসে দাঁড়ালাম। এখানে টাকা চেঞ্জ হচ্ছে, যারা টাকা চেঞ্জ করতে চাও তারা এখানে টাকা চেঞ্জ করে নিতে পারবে। আর এই দিকে, আর ঠিক এই দিকে হচ্ছে ভারত। বর্ডারে ঢুকবো, ওখানে ভিডিও করা যাবে না, অ্যালাউ নেই। আর ঠিকই আছে, সিকিউরিটির জন্য করা উচিত নয়। ফাইনালি ইন্ডিয়া ঢুকে গেছি। চলো, সব ফর্মালিটিস করে বাস ছেড়ে দিয়েছে। তোমাদেরকে একটু প্রসেসটা বলে দিই। নেপালের সাইডে আগে দাঁড়ালো, ওখানে টাকার কনভার্ট করতে পারবে তোমরা যদি নেপালি টাকা থাকে। জেনারেলি 10 টাকা নেপালি মানে 6.25 ইন্ডিয়ান, কিন্তু এখানে দেবে 6.2। এটা সব জায়গাতেই চার্জ কাটে। আর আমি যেহেতু ভিডিও করি, দাদা একজন বলছিল ইউটিউবার আছে দিয়ে দাও। আমি তো জানতে চাইছিলাম যে কত কাটে। আমাকে 400 টাকা দিয়েছে, আমাকে 250 টাকায় ফেরত দিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি যেটা হয়। তারপরে এপারে এলো, এসে আই কার্ড দেখতে চাইবে। মানে তোমাদেরকে বাস থেকে নেবে, কাউন্টার অবধি যেতে হবে, ওখানে আই কার্ড দেখাতে হবে 2 বার। নাম, বাসের সিট নাম্বারের সাথে তোমাদের নাম মিলিয়ে দেখে নেবে যে আই কার্ডে ঠিকঠাক নাম আছে কি না। তারপরে ওখান থেকে তোমরা গিয়ে আগের মোড়ে এসে দাঁড়াবে। আর বাস কি করবে, ওখানে সব চেক হয়ে গেলে বাস এগিয়ে আসবে। তারপরে কাস্টমস অফিসার এসে সব দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কি না, এক্সট্রা কিছু নিয়ে যাচ্ছ কি না বা কিছু। তারপরে ক্লিয়ার করলে তোমরা বাসে উঠে আবার বাস ছেড়ে দেবে। এটা হচ্ছে প্রসেস। আর যেটা এসএসবি অফিসারের থেকে জানতে পারলাম, ভোটার কার্ড আর পাসপোর্ট হলে সব থেকে বেস্ট। আধার কার্ডও চলে, কিন্তু সেই ক্ষেত্রে যদি ডাউট লাগে তাহলে অন্য কোনো আই কার্ড দেখাতে হবে। আর যদি না থাকে তাহলে ফেরত পাঠিয়ে দেবে। এটা হচ্ছে প্রসেস।
বিভিন্ন বর্ডারে বিভিন্ন রকমের নিয়ম, তবে ভোটার কার্ড আর পাসপোর্ট সবসময় ভ্যালিড। আমরা মোটামুটি এখানে পৌঁছেছিলাম 8টা, পুরো প্রসেসটা সব মিলিয়ে আধ ঘন্টার মতো অ্যাপ্রক্স লাগলো, আর এখন বাজে হচ্ছে 8:30। আশা করছি 27 কিলোমিটার মতো রাস্তা আছে, আধ ঘন্টা 40-45 মিনিটে পৌঁছে যাবো ম্যাক্সিমাম। আর 3-4 কিলোমিটারে নামবো, ওই বলে না যে মন মে লাড্ডু ফুটা, ওই হয়েছে। হেভি লাগছে ব্যাপারটা, অনেক দিন পর নিজের দেশে ফেরার একটা মজাই আলাদা। মুখ চোখ দেখলে হয়তো বুঝতে পারবে না, কারণ আমি অলরেডি যখন এই বাস ওই নেপাল ক্রস করে মাঝখানে দাঁড়িয়েছিল, ওখানে নেবে একটু লাফালাফি করে নিয়েছি। যদিও ওখানে ভিডিও করা যাবে না, সেজন্য করিনি, কিন্তু ওই ফিলিংসটা। তারপরে ইনফ্যাক্ট ওই যখন পানি ট্যাঙ্কি কাস্টমস ওখানে দাঁড়িয়েছিল, ওখানে চা খেলাম 10 টাকা দিয়ে, লেবু চা, দারুণ লাগছিল। ওই লোকটার সাথে যে চাওয়ালা ছিল, কতদিন পরে বাংলায় গল্প করলাম, প্রায় 15 মিনিট ধরে গল্প করে গেছি। আর হ্যাঁ, তোমরা যদি কাকারভিটা দিয়ে আসো, মানে কাকারভিটা নামবে, নেবে, ওখান থেকে হেঁটে বর্ডার ক্রস করবে, তাহলে সেই ক্ষেত্রে 150 টাকা করে সম্ভবত শেয়ার গাড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আর 50 টাকা করে বাস পাবে বাস স্ট্যান্ড অব্দি। অ্যাপ্রক্স ওই 26 থেকে 27 কিলোমিটার মতো রাস্তা, আর একটুখানি বাকি, তারপরেই বাঁ দিক ঘুরবো তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। পেট্রোল পাম্পেই দাঁড়ালো ডিজেল ভরার জন্য, এখানেই নেমে গেছি। আর স্ট্যান্ড অবধি যাবো না, স্ট্যান্ড পাশেই একদম। এই এতদিন ধরে বাংলা শোনাটা মিস করছিলাম। এই গ্যাংটক, কালিম্পং কতদিন পরে শুনছি, দার্জিলিং। চলো আগে হোটেলে ঢুকি, তারপর তোমাদেরকে এই জার্নিটার ব্যাপারে অনেক কিছু বলার আছে। কিভাবে করবে, কখন করা উচিত, বা আদৌ করা উচিত কি না, কী কী প্রবলেম হতে পারে সব বলবো। তোমাদেরকে আগে অক্টোবর মাসে দেখিয়েছিলাম ওই 80 আনার যে ভিডিও ছিল, ওই সময়টা। এটা হচ্ছে হোটেল দেবজ্যোতি। জুতোটা খুলে কি শান্তি। আর যদি তোমাদেরকে বাসের জার্নির কথা বলি, জার্নি দারুণ সুন্দর, কিন্তু যেহেতু এটা ভলভো নয়, টাটা মার্কো পোলো, এয়ার সাসপেনশন থাকলেও গর্ত বা তোমার ধরো ওই খারাপ রাস্তায় জার্কিংটা ফিল হবে। প্রথমের দিকে অতটা মনে হচ্ছিল না, কারণ ড্রাইভার যেহেতু খুব স্কিল্ড। আর প্রথমের দিকে পুরোটা খারাপ রাস্তা ছিল, কাঠমান্ডু থেকে বেরোনোর কিছুটা পর থেকে ওখানটা বেশ ভালোভাবেই আসছিল, মানে খারাপ রাস্তাতে ভালো লাগছিলো। তারপরে যখন আমরা হাইওয়ে পেয়ে গেলাম, ভালো রাস্তা, এবার ধরো হাইওয়ের মধ্যেখানে কোথাও একটা গর্ত রয়েছে, এবার চলছে 70-80-তে, হঠাৎ করে ধুম করে গর্তে পড়লো, এরকম করে লাফিয়ে উঠলো। বা ধরো এই বাম্পারের মতো একটুখানি ভাঙা রয়েছে কিছুটা, ওখানটা একটু জার্কিংটা হলো, এইটা করে একটুখানি বেশি লাগলো। আদারওয়াইজ বাস কিন্তু ভালো, তোমরা যদি আসতে চাও নো ডাউট আসতে পারো। আগে 1500 ছিল, এখন 1750, মানে নেপালি আগে 2400 ছিল, এখন হয়ে গেছে 2800। এখন ইন্ডিয়া চলে এসছে, এবার সব কিছু ইন্ডিয়ান টাকায় হবে। আর লাস্টলি বলবো, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, যেটা পূরণ হলো। নিজের মন থেকে না খুব খুশি লাগছে। এবার সেকেন্ড কাঠমান্ডু থেকে দিল্লি বা পোখরা থেকে দিল্লি করব, বা উল্টোটা হতে পারে, দিল্লি থেকে পোখরা বা দিল্লি থেকে কাঠমান্ডু করব, এটা ইচ্ছা আছে। আর এবারে লুম্বিনী, মুক্তিনাথ, তারপরে তোমার ওই ধামপুস, এইসব জায়গাগুলো কিন্তু যাওয়া হয়নি, বা নাগারকোট বলো। ইনফ্যাক্ট ওয়েদার পরিষ্কার ছিল না বলে সারানকোটও যায়নি, ওখানকার রোপওয়ে চড়া হয়নি, বেগনাস লেক যায়নি। এরপরে আবার যখন নেপাল আসবো, তখন এই জায়গাগুলো নিয়ে ভিডিও হবে। আর হ্যাঁ, যেখানে বাস দাঁড়িয়েছিল সেই জায়গাগুলোর কথা একটু বলি। খাওয়া দাওয়া ভালো। প্রথম যেখানে দাঁড়িয়েছিল কাঠমান্ডু থেকে বেরোনোর পর, ওখানে কফি খেয়েছিলাম, 70 টাকা তোমাদেরকে দেখালাম। খাওয়া দাওয়া অনেকেই খাচ্ছিল। তারপরে দাঁড়ানো রাত্রিবেলাতে ওখানে আমি খেয়েছিলাম হচ্ছে ডিম ভাত, ডিম ভাজা ছিল, ডাল ছিল, এক রকমের সবজিটা খুব একটা ভালো লাগেনি, বাঁধাকপি আলুর, কিন্তু ডালটা দারুণ ছিল। ডিমটা ভেজে দিয়ে দিয়েছে। মাঝখানে 2টো সামথিংয়ে ডিজেল ভরানোর জন্য দাঁড়িয়েছে। তারপরে 5টার একটু আগে, 4:45 নাগাদ দাঁড়িয়েছে। তারপরে কাকারভিটটা পানি ট্যাঙ্কি বর্ডারে ওখানে এপারে একবার দাঁড়িয়েছে। তখন আমি নেবে একটুখানি ছবি তুলছিলাম। তারপরে ওপারে গিয়ে, যেহেতু ইমিগ্রেশনের ব্যাপারগুলো রয়েছে, আই কার্ড চেক হবে, কাস্টমস হবে, সেই জন্য ওপারে গিয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে তারপরে একবার ডাইরেক্ট এখানে। মোটামুটি বাস হল্ট দিচ্ছে, এমন না যে হল্ট দেবে না। কিন্তু যে টয়লেটগুলো আছে, আমি যেহেতু জেন্টস টয়লেটে গেছি, মোটামুটি গন্ধ আছে, কিন্তু পরিষ্কার, নোংরা নয়, কিন্তু গন্ধ আছে। লেডিসরা তো দেখলাম কোনো কমপ্লেন করছে না সেভাবে, তাহলে পরিষ্কারই আশা করছি হবে।
আর বাসের এসি এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে সবাই ওপরে ভেন্ট বন্ধ করেছে, কিন্তু এই স্পিকারের মতো জালিটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিলো বলে সবাই রিকোয়েস্ট করে এসি বন্ধ করানো হয়েছে। তারপরে পানি ট্যাঙ্কি দিয়ে ঢোকার পরে এসি চালিয়েছে, তখন অবধি ফিলও হয়নি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আমি মিস করে গিয়ে থাকি, অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। ছোটো হোক বড় হোক, কাছে হোক দূরে হোক, জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ সারা জীবন মনে থাকবে। আর ইনফ্যাক্ট যখন ভারতে ঢুকলাম তখনকার ফিলিংসটা অন্যরকম ছিল। নো ডাউট রাস্তা দিয়ে বাসে করে ঢুকেছি বা বলতে পারো হেঁটে ঢুকেছি, কিন্তু অন্যরকম ফিলিংস ছিল। মানে কোনো জায়গা থেকে ঘুরে বাড়ি ফেরার মতো নর্মাল ফিলিংস নয়, যেন মনে হচ্ছে কতদিন পরে নিজের জায়গায় ফিরলাম, নিজের মতো লোকেরা কথা বলছে, সব কিছুর হিসাব যেন ঠিক মতোভাবে মিলে যাচ্ছে। চা 10 টাকা, কোনো জায়গায় 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 25 টাকা নিচ্ছিল। এখানে নামতে না নামতেই 10 টাকার সুন্দর লেবু লিকার চা, দারুণ। মানে এটাই হচ্ছে আমার মনে হয় নিজের দেশ, নিজের ভেষ, নিজের মাটি বা নিজের ভাষা, এর প্রতি ভালোবাসা। আমি জানি না খুব বেশি মানে নাটকে লাগলো কিনা, কিন্তু মনে হলো বললাম। আমি এটা ফিল করেছি বলে বললাম। টাটা।